আসসালামু আলাইকুম আপুরা, তোমাদের সাথে আজকে এমন একটা কামিজ কাটিং দেখাবো, সেটা দেখো পুরাই কিন্তু বেঁকা। হ্যাঁ, কাপড়টা কিন্তু অনেকটাই বাঁকা। তো যে দেখো আমি কিভাবে এটাকে সোজা করে সেলাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি দেখো দুইটা পার্ট কিন্তু আলাদা করে নিচ্ছি, সামনে পিছনে দুইটা পার্ট আলাদা করে নিলাম। তারপরে এই যে বাঁকা নিচের যে ডিজাইনটা আছে কতখানি বাঁকা তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। অনেকেই হলে কিন্তু এটা বলতো কি এটা কিন্তু সেলাই করা যাবে না, বাঁকা হবে এই সেই বলে কিন্তু ফেরত দিয়ে দিব। কিন্তু যারা ধৈর্য ধরবে তারাই আসলে সফলতা পাবে। সব কাজে কিন্তু আসলে কষ্ট আছে, কষ্ট ছাড়া কিন্তু কোনো কাজ হয় না। আমি নিচের অংশটা দেখো কেটে আলাদা করে নিয়েছি, তারপরে সুন্দর করে কামিজটাকে বিছিয়ে নিলাম। অবশ্যই মাঝখানের যে ডিজাইনটা আছে সেটা কিন্তু সোজা করে রেখে তারপরে হচ্ছে এই যে দেখো বাঁকা অংশটা কেটে ফেলে দিচ্ছি, আর নিচের যে লম্বাটা সেটা রেখে দিয়েছি যাতে আবার কম বেশ না হয়ে যায়। লম্বাটা রেখে তারপরে আমি কামিজে যতটুকু লম্বা প্রয়োজন ততটুকু নিয়ে তারপরে কাটিং করে নিব। আর নিচে থেকে অবশ্যই উপর দিকে 1 ইঞ্চি পরিমাণে রেখে একটু ডাবিয়ে কাটবা, উপর দিকে ডাবিয়ে কাটবা। হ্যাঁ, যাতে করে তোমার কোনাগুলো ঝুলে না যায়, কোনা ঝুলে গেলে কিন্তু কামিজ দেখতে সুন্দর লাগে না। তো তারপরে দেখো আমরা বডির মাপগুলো নিয়ে নিলাম, বডির মাপ দিয়ে নিয়ে তারপর এখন এই যে নিচের এটাকে আমরা এখন সেট কীভাবে করবো সেজন্য আমরা মাপ দিয়ে যে বাঁকা অংশটা কেটে ফেলে দিব। হ্যাঁ, বাঁকা অংশটা কেটে ফেলে দিব একদম সমান করে, দুইটা সাইডে যেন সমান হয়। তো যে দেখো আমার কিন্তু এখনও সমান হয় না, তো আমি আবারও একটু সোজা করে রেখে তারপর কেটে নিচ্ছি। তারপর যে নিচের সাথে দেখো জয়েন দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। এই যে দেখো তারপর যে আমরা যতখানি ঘের রাখবো আবার আমি চেক করে নিচ্ছি যে কাপড়গুলো ঠিকভাবে আছে কি না। হ্যাঁ, তারপরে যে দেখো ঘের অনুযায়ী রেখে তারপর আমি এবারে কাটিং করে নেব। তো আপুরা সব কাজে কিন্তু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া কিন্তু আসলে কোনো কাজই করা সম্ভব না। যেই কাজই করবে তুমি ধৈর্য ছাড়া কোনো কিছুতে সফলতা পাবে না। তো আপুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে আমি যেন জীবনে আরও ধৈর্য ধরতে পারি। এইটুকু জীবন থেকে অনেক কিছু শিখছি। তো আল্লাহ হাফেজ।